আমাদের সাথেই থাকবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন খামারে নিয়ে যাব আপনাদের মাছ ধরার বিনোদন দেওয়ার জন্য। বন্ধুরা, আমাদের টিম অলরেডি আরো একটি নতুন খামারে চলে এসেছে। এই খামারিরা তাদের জাল থেকে উঠেছে আমাদের এলাকার মাছ ধরার পদ্ধতি। দুই সাইডে লোক থাকবে এবং মধ্যখানে ভিডিওটা আপনারা উপভোগ করবেন। এই জালে রয়েছে অনেক অনেক পরিমাণে মাছ। আমাদের এলাকায় স্বল্প পানিতে মাছ চাষ করা হয়, আর যেহেতু এই পুকুরটিতে মাছ ধরা হবে, মেশিন দিয়ে পানি আরও কমিয়ে নিয়েছে। প্রায় জাল টানা কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই দেখবেন মাছের ম্যাজিক। আল্লাহর রহমতে এই জালটিতে অনেক মাছ উঠেছে। সবাই মিলে জালটাকে ভালোভাবে টেনে নিতেছে যাতে একটি মাছও জাল থেকে না যায়। সুতার জাল দিয়ে মাছ ধরা হয় আমাদের এলাকায়। এই জালটি লম্বায় 200 হাত, অনেক বড় জাল। জালটি যাতে ভেসে থাকে এই জন্য দেওয়া হয় ব্রেল। এই জাল উঠানো অলরেডি কমপ্লিট। দেখি আজকে জালে কি কি মাছ এসেছে। এই ধরনের পুকুরে সব ধরনের মাছই চাষাবাদ হয়। ভোরবেলার মাছ ধরা, যেহেতু এখন গরম করে খুব ভোরবেলা মাছ ধরতে হয়, না হয় মাছের সমস্যা হয়ে যায় গরমের কারণে। অনেক অনেক পরিমাণে মাছ এসেছে আমাদের জালে। মাছগুলো এখন শুধু নেওয়ার অপেক্ষায়। বাছাই করে নিতেছে মাছ। প্রায় সবার কাছে একটি করে ব্রেল। যার যেটা প্রয়োজন সে সেটাই তুলে নিতেছে। এখানে যারা মাছ ধরে সবাই অনেক দক্ষ। এখন তারা বাছাই করে নিতেছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের চাহিদা থাকায় সব খামারিদের প্রথম পছন্দ তেলাপিয়া মাছ চাষাবাদ। এখন যে মাছগুলাকে নিতেছে সেগুলা হাটে নেওয়ার জন্য এগুলা বাঁচতে তেলাপিয়া মাছের পরে বাছাই করা হবে রুই, কাতাল, সিলভার এসব মাছ। আজকে জালে অনেক অনেক পরিমাণে মাছ এসেছে, 10 থেকে 12 মণ বা এর চেয়েও বেশি হতে পারে। ওই কোণে চাপে ভালো কালকে টান দিতে। এখন যে মাছগুলা বাছাই করতেছে 2-3 কেজি তেলাপিয়া মাছ, এরকম মাছ। এই মৃগেল মাছের পেটে ডিম হয়ে গেছে অলরেডি।
পাশে আরেকটি পুকুর রয়েছে, সেই পুকুরে ছেড়ে দিল মাছটি। আমাদের এলাকায় যেখানে মাছ চাষাবাদ হয়, একটি পুকুরের পাশে আরেকটি পুকুর, আরেকটি পুকুরের পাশে আরেকটি পুকুর এরকম থাকে। একটি ফ্লোর নিয়ে নেয়, সেই ফ্লোরে মাছ চাষাবাদ করা হয়, একটির পাশে একটা, একটির পাশে একটা। আমরা যে খামারটিতে আসছি সেই খামারটিতে বড় মাছ চাষাবাদ হয়, আবার কিছু কিছু খামার আছে ছোট মাছ চাষাবাদ হয়। এসব খামারে কোনো বড় মাছ দেখা যাবে না, সব ছোট মাছ। একজনের বেড়ে অন্যজনে কোনো মাছ দেবে না, যার যারটা শেষে বাছাই করে নিবে, খামারিদের কাছে থেকে পরিমাপ করে নিয়ে যাবে। হাতে মাছ নেওয়ার জন্য বাছাই করতেছে। এক একজনে 70 থেকে 80 কেজি করে মাছ নিবে হাতে। সকাল হলেই, ভোরবেলা হলেই তারা চলে আসে খামারে এবং তাদের পছন্দ মতো মাছ নিয়ে যায়। আমাদের এলাকায় খামারে প্রতিদিনই মাছ দেওয়া হয় 2 টাইম, সকালবেলা এবং বিকেলবেলা। 2 টাইম মাছ ধরার সময় মাছ ধরে ব্যাপারীদেরকে দিয়ে দেয়। উপরে নিচে ভালোভাবে দেখে তারপরে মাছ বাছাই করতেছে। চায়না কাতল, তেলাপিয়া মাছ, রুই কাতল মাছ সব দাম প্রায় একই। আমাদের এলাকায় তেলাপিয়া মাছ বিক্রয় হয় 200 টাকা কেজি, বা একটু কম অথবা একটু বেশি হয় না, 200 টাকার কম অথবা 200 টাকা এর মধ্যেই থাকে তেলাপিয়া মাছের দাম। রুই মাছের দাম থাকে 180 টাকা, 70 টাকা, বাজার ভালো থাকলে থাকে 200 টাকা। তেলাপিয়া মাছও হাইস্ট বাজার থাকলে থাকে 200 টাকা, এর বেশি তেলাপিয়া মাছ থাকে না, এর চেয়ে কম থাকে